কারণ এদের প্রচুর টাকা। এরা কামায় 1 কোটি এবং চাঁদা দেয় 50 লক্ষ। যেই সমীকরণে আসছে যে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত 1,18,00,000 টাকা আত্মসাৎ করেছে। একজন নামিদামি ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে চাই। বিগত দিনে যাকে অপরাধের জের ধরে যার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি, এখন হয়তোবা সময় এসেছে বা সময় আসার পরে তিনার অবস্থা অনেকটা ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, বলছি তারই কথা যিনি সবথেকে বেশি কষ্ট দিয়েছে প্রবাসী যারা জীবনযাপন করতেছে তাদেরকে, এবং শুধু তাই নয়, এমনও রয়েছে দেশে প্রবাসী নেওয়ার পাদে পেলে বিভিন্নভাবে টাকা আত্মসাৎ করেছে। 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত এখন এই পর্যায়ে সমীকরণে এসে জানতে পারলাম 1,18,00,000 টাকা সে আত্মসাৎ করেছে এবং তার বিরুদ্ধে গত 15 জুলাই মানি লন্ডারিংয়ের একটি মামলা হয়েছে। সেই ব্যক্তিটা কে? এরকম সুনাম ধন্য যার বিরুদ্ধে বিগত স্বৈরাচার হাসিনার আমলে কোনো পদক্ষেপ কেউ নিতে পারে নাই, কিংবা এখন সময় এসেছে, সে ব্যক্তিটা কে সেটাই আলোচনা করছি। আপনার স্ক্রিনে থাকা যে ছবিটি দেখতেছেন, ওনার নাম খায়রুল বাশার, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক খায়রুল বাশার। দর্শক, এই খায়রুল বাশারদের মতো আরও অনেকেই রয়েছে আমাদের দেশে, প্রতিনিয়ত প্রবাসীদের জীবনের সাথে খেলা করে। এই খায়রুল বাশারের কাজ ছিল এমনটাই, স্টুডেন্ট ভিসা দিবে, স্কলারশিপ দিবে, ফুল ফান্ডেড স্কলারশিপ, বিদেশের নামি দামি ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ দিয়ে বিদেশে পার করবে ভর্তির সুযোগ। এই সকল বিজ্ঞাপন ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন প্ল্যাটফর্মে দিয়ে ছাত্রছাত্রীদেরকে আকৃষ্ট করে তাদের বিজ্ঞাপনের দিকে এক পর্যায়ে তাদেরকে প্রতারণার পাদে ফেলে দেয়। এদেশের নির্মম কি পরিহাস! দেখুন, বিগত দিনে এই খায়রুল বাশারদের মতো লোককে আইনের আওতায় এনে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, কারণ এদের প্রচুর টাকা। এরা কামায় 1 কোটি এবং চাঁদা দেয় 50 লক্ষ। তাহলে এদেরকে কি গ্রেপ্তার করার প্রয়োজন আছে? এদেরকে আইনের আওতায় আনার কি প্রয়োজন আছে? দেশের ক্ষতি হলো দেশের মানুষের হচ্ছে। যেই সমীকরণে আসছে যে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত 1,18,00,000 টাকা আত্মসাৎ করেছে এবং বিভিন্ন জায়গা থেকে বিদেশি স্টুডেন্টদেরকে পাঠাবে এমন বলে টাকা আত্মসাৎ করেছে। এই সমীকরণটা বা এই হিসাবটা আমার কাছে অনেকটা ভুল মনে হচ্ছে। ধরেন, বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বেশিরভাগই তারা ইউরোপে স্টুডেন্টদেরকে পাঠানোর জন্য তারা ভিসা প্রসেস করার এরকম বিজ্ঞাপন দিয়ে থাকতো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। এখন এটাই বলতেছি যে একটা স্টুডেন্টকে পাঠানোর জন্য তারা 8 লক্ষ, 10 লক্ষ এরকম কন্ট্রাক্ট করতো, 13 লক্ষ, 15 লক্ষ এরকম কন্ট্রাক্ট করতো, তাদের সাথে ডিল করতো, স্টুডেন্টদের সাথে ডিল করতো। এটাকে এক পর্যায়ে জামানত হিসাবে ব্যাংকে তারা এই টাকাগুলা ব্যাংকিং সেক্টরে লেনদেন করতো বা জামানত হিসাবে টাকাগুলা ব্যাংকের মাধ্যমে নিত। এবং এই টাকাটা নিয়ে তারা কি করত? তারা বিভিন্নভাবেই দেশে টাকা বিদেশে পাচার করত এবং বিদেশে ব্যবসা বাণিজ্যতে ব্যয় করত, বাংলাদেশে ল্যান্ডের বিজনেস করত। আরেকটা সমীকরণ ফুটে আসে, সেটা হচ্ছে এখন পর্যন্ত 438 জন অভিযোগ করেছে যে এখন পর্যন্ত জানা গেছে 438 জনের সাথে প্রতারণা করেছে। এখন যদি আপনি ন্যূনতম 5 লক্ষ টাকা করে হিসাব করেন, 438 জনের কত কোটি টাকা আসে এটা আপনি সংক্ষেপে বুঝবেন। অতএব যে হিসাবটা দেওয়া হয়েছে এটা একটা ভুল হিসাব আমি মনে করছি। এখনই সময় এসেছে, যদি এদেরকে যদি প্রতিহত না করা হয়, এদের বিরুদ্ধে আইনগত সঠিকভাবে ব্যবস্থা নেওয়া না হয়, এরকম বহুত খায়রুল বাশাররা দেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের স্বপ্নের বিরুদ্ধে অত্যাচার করে, তাদের স্বপ্নের উপর অত্যাচার করে, তাদের স্বপ্নের বিরুদ্ধে গিয়ে এইভাবে প্রতারণা করে তারা লাভবান হবে। এদেশের সাধারণ শিক্ষার্থীরা পথে পথে শেষ পর্যন্ত মাস্টার্স কমপ্লিট করে দেখবেন রাস্তায় অটো চালাবে। এটাই বাস্তব।